হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুকেশ ম্যাথ ক্লাস। আশা করছি সকলেই ভালো আছো। এর আগে আমরা সিম্পল ইন্টারেস্ট থেকে দুটো পার্টে ভিডিও করার পর দীর্ঘ 3 মাস ধরে কোনো কারণবশত ভিডিও বন্ধ ছিল। তো আজকে আমি আবার নতুন করে ঠিক তার পরের যে পার্টগুলো রয়েছে সেখান থেকে আমি চালু করছি। তো আশা করছি তোমাদের ভিডিও অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবে। আর সকলের সঙ্গে থেকেও শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, আজকে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা নিয়েছি সেটা হচ্ছে কি, কত টাকা 3.1% সাধারণ সুদে 5 বছরে 7,000 টাকা হবে। এখানে বলা হয়েছে কি, কত টাকা 3.1% অর্থাৎ এখানে কি দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, আর দেওয়া আছে কি, সময় দেওয়া আছে কত বছর, 5 বছর, এবং দেওয়া আছে সুদ আসল। তো আমাদের কাছে জানতে চেয়েছে কত টাকা, অর্থাৎ আসল জানতে চেয়েছে। তো এখানে যেহেতু সুদের হার দেওয়া রয়েছে কত, তো আগে বলে নিই, আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও। আমি বলছি আগের ভিডিওগুলো দেখো না, কেননা আগের ভিডিওতে আমি বলেছিলাম এই যে আসল, সুদের হার, সময়, সুদ আসল, তার যে ইংলিশ ভার্সন গুলো সেটা হচ্ছে কি, আমরা আসলকে প্রিন্সিপাল বলি এবং সময়কে টাইম বলে থাকি, আর সুদ আসলকে অ্যামাউন্ট, আর সুদের হারকে রেট অফ ইন্টারেস্ট, আর যেটা সুদ বেরোবে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো প্রিন্সিপালকে আমরা সবসময় শর্টকাটে পি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে পি, অর্থাৎ আসলটা জানতে চেয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা রয়েছে, প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সুদের হার কত আমরা আর দিয়ে প্রকাশ করব। তা আর সমান জানি কত, 3.1%। ঠিক আছে, আর দেওয়া কি রয়েছে, সময় অর্থাৎ টাইম, টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করব। তো টাইমটা কত, 5 ইয়ার্স। আর কি দেওয়া রয়েছে, সুদ আসল, সুদ আসলটাকে আমরা কি বলেছি, অ্যামাউন্ট, আমরা সংক্ষিপ্ত ভাবে এ লিখলাম, এবং অ্যামাউন্টটা হচ্ছে কত, 7,000 টাকা। ঠিক আছে, এতটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এখান থেকে যেটা জানতে চেয়েছে সেটা কি জানতে চেয়েছে, সেটা জানতে চেয়েছে আসল, যাকে আমরা সেটা পড়ে যাই। আগে আমরা এখান থেকে দেখব সুদের হার, সুদের হারটা কত, 3.1%। প্রথমে আমরা কি করবো, এই পূর্ণটাকে ভেঙে নিব। পূর্ণটাকে যদি ভাঙতে হলে 3 3 9 আর একে 10, আর নিচে হবে 3, এটা কিন্তু পার্সেন্ট। এবার পার্সেন্টটাকেও তুলে দিব। পার্সেন্ট তুলতে হলে কি করতে হয়, পার্সেন্ট তুলতে হলে আমরা গুণ করব। পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু ভাগ তো আমরা করছি না, গুণ করছি। আর গুণ করলে সেটা কি হবে, 100 মানে লেখা যেত 100 দিয়ে ভাগ করতাম, কিন্তু সেই 100টা নিচে আসলে আসে। যখনই আমরা গুণ করব, কোনো কিছুকে ভাগের উপর যদি গুণ করি, ভাগের পরে যদি গুণ করি, তাহলে সেই সংখ্যাটা নিচে আসে ভগ্নাংশ অবস্থায়। ঠিক আছে, তাহলে এখানে 1/x হয়ে যাবে। কাটাকাটি করব, 0 0 কাটলাম, তাহলে এখানে কত চলে আসছে বলো, এখানে আসছে কত, উপরে থাকছে 1 আর নিচে থাকছে 30। দেখো এবার আমাদের এই যে ভগ্নাংশ বেরিয়েছে সেটাতে আমরা কিন্তু সুদ, আসল এবং সুদ দুটোই কিন্তু পেয়েছি। কিভাবে, আমরা উপরটাকে বলবো সুদ আর নিচেরটাকে বলবো আসল। তো এটাকে আমরা কি বলেছি, পি দিয়ে প্রকাশ করব। আর উপরে যেটা সুদ থাকবে সেটাকে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। এই যে এটা সিম্পল ইন্টারেস্ট কত, এসআই, এটা হচ্ছে 1 বছরের সুদ। 30 টাকা যদি আসল হয়, তার 1 বছরের সুদ হবে 1 টাকা। কিন্তু প্রশ্নে বলেছে অন্য কিছু, প্রশ্নে বলেছে আসল মানে সময়টা কিন্তু দেওয়া রয়েছে 5 বছর। তাহলে এখানে যদি 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 5 বছরের এসআইটা কত হবে, এসআই 5, এটা হয়ে যাবে 5 বছর। ঠিক তো, এতটা তোমরা বুঝতে পেরেছো। 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 5 বছরের সুদ কত হবে, 5 টাকা হবে। চলো এতটা ক্লিয়ার। এবার
আমরা দেখতে পাচ্ছি সুদ এখানে পেয়েছি 5 বছরের, তাহলে অ্যামাউন্ট এখান থেকে আমরা দেখব অ্যামাউন্টটা কত হচ্ছে। অ্যামাউন্ট বলতে আমি কি বলেছি, অ্যামাউন্ট বলতে বলেছি সুদ এবং আসল দুটোই থাকবে সেখানে। তো এখানে যেহেতু আসল আমাদের দেওয়া রয়েছে 30 টাকা, সুদ দেওয়া রয়েছে 5 টাকা, তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এখানে কত, 35 টাকা। এখানে সুদ আসল এবং এখানের সুদ আসল যদি আমরা সমান করি তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা সলভ হবে। তো দেখো এখানে 35 টাকা মানে অ্যামাউন্ট যেহেতু পেয়ে গেছি, তো এখানে যদি বলি এই 35 সমান আমরা 700 লিখতে পারি। তো এটা যেহেতু এটাও অ্যামাউন্ট এটাও অ্যামাউন্ট এটাও অ্যামাউন্ট, ঠিক? তো দুটোই অ্যামাউন্টকে আমরা সমান করলাম। 35 টাকা সমান হচ্ছে 7000 টাকা। আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে আসল। কি জানতে চেয়েছে, আসল। তাহলে এখানে আসলটা কত, আমরা আসলটা কত মানে ধরেছি বলতে কি বেরিয়েছে অবশ্যই কত, 30 টাকা। তাহলে এই 30 এর আমরা সমান করে দিব। 30 এর যদি সমান করি তাহলে 35 টা কোথায় নিচে আসবে এবং এই 30 টা উপরে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা এতটা বুঝতে পেরেছো। সবসময় যখনই ঐকিক নিয়মে আমরা ম্যাথগুলো সলভ করব তখন এখানের যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু নিচে আসবে আর তারপরে যেটা লিখবো সেটা কিন্তু উপরে যাবে। ঠিক, এবার 5 দিয়ে কাটাকাটি, 5 7 35, 5 6 30। এবার নিচে 7 পেয়েছি, এবার এই 7 কে আর এই 7 কে আমরা কাটাকাটি করব। তাহলে এখানে 1 হচ্ছে আর 3টা শূন্য। ঠিক, তাহলে এখানে দেখো 6 কে 1 দিয়ে গুণ করলে এখানে কত পাচ্ছি আমরা, 6000 টাকা। এটা কি পেয়েছি, আসল পেয়েছি, এটা আমরা প্রিন্সিপাল পেয়েছি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে প্রিন্সিপাল কত হবে। ঠিক, তো প্রিন্সিপাল হয়ে গেছে 6000 টাকা। বুঝা গেছে তো? তাহলে এখানে অপশন দেখে নিব, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যানসার। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো এইভাবে আমরা যতগুলো সিম্পল ইন্টারেস্টের ম্যাথ গুলো রয়েছে এইভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সলভ। নেক্সট কোশ্চেন, 10 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে কিছু টাকা, 10 বছরের জন্য নির্দিষ্ট হারে কিছু টাকা সরল সুদে রাখা হয়েছিল। যদি এটিকে 5% বেশি হারে রাখা হতো তাহলে এটি আরো 600 টাকা পেত। কি বোঝা গেল, 10 বছরের জন্য নির্দিষ্ট হারে মানে সুদের হারটা দেওয়া নাই, নির্দিষ্ট হারে কিছু টাকা। কিছু টাকা বলতে থাকতে পারে 100, 500, 1000 কিছুই থাকতে পারে। তা আমরা সবসময় মানে এতে যখনই কোনো আসল জানতে চাই তখন আমরা কিন্তু 100 টাকা ধরি, কিন্তু এখানে জানতে চেয়েছে কি, সুদের হার জানতে চেয়েছে। 600 টাকা পেত, সরি এখানে জানতে চেয়েছে আসল। তাহলে আসল কত? ঠিক আছে, তো প্রথম আমরা লিখে নিচ্ছি টাইম কত, টাইম হচ্ছে 10 ইয়ার্স। আর কি দেওয়া রয়েছে সুদের হার। আচ্ছা সুদের হার কি 5% দেওয়া রয়েছে? 5% দেওয়া নাই, এটা কিন্তু বলেছে যে 5% যদি বেশি হতো তাহলে আরো 600 টাকা পেত, এই ব্যাপারটা রয়েছে। তো আমি বলবো এখানে তোমাদেরকে প্রথমে এটা বোঝানোর জন্য, এটা কিন্তু করতে গেলে 1-2 লাইনের মধ্যে সলভ হবে। তো এই ধরনের অঙ্ক আমরা একটু সহজ করে নিই। কিভাবে সহজ করব, প্রথমে আমাদের মানে ধরে নিতে হবে, আমরা ধরে নিব আসল কিছু ধরে নিব। তো আসল বলতে আমরা পি এখানে ধরে নিচ্ছি, পি হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, আর পি হচ্ছে 1000 টাকা, সুদের হার হচ্ছে 10% ধরে নিব, আর টাইম ধরে নিচ্ছি 2 ইয়ার্স। যদি এরকম হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আসবে? আচ্ছা এক বছরের সুদ কত হচ্ছে? 10 টাকা, মানে 10%। বার্ষিক সুদের হার তো 10%। এক বছরের সুদ যদি 10 টাকা হয় তাহলে 2 বছরের সুদ কত হবে? 20 টাকা হবে। এটা তোমরা সবাই বলতে পারবে। এক বছরের সুদ হচ্ছে 10%, তাহলে 2 বছরের সুদ কত হবে? 20% হবে। তাহলে এখানে আমরা গুণ দিয়ে 20%, তার মানে আমরা তো সুদ পাচ্ছি।
এবার এই 20%, এই 20% 1000 টাকার কত টাকা হবে? যেহেতু আমরা তো 1000 টাকার সুদ বের করছি, তাহলে অবশ্যই গুণ করতে হবে। তার মানে এই যে 20 কি এবার পার্সেন্ট তুলবো, পার্সেন্ট তুলতে গেলে তার নিচে হবে, আমরা যেহেতু গুণ করছি। ঠিক আছে, যখনই আমরা পার্সেন্ট তুলবো তো ভাগ করি, কিন্তু ভাগ তো করছি না, ভাগ দিলাম না, এখানে আমরা গুণ করলাম। গুণ করতে গেলে সেটা কি হয়? উল্টে যায়। ঠিক আছে, এবার কাটাকাটি করবো, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য কাটা। তাহলে এখানে আমরা এসআই কত পেয়ে যাচ্ছি? এটা এসআই কত পাবো? এখানে এসআই পেয়ে যাচ্ছি 2 আর এখানে 0 0, তার মানে 200 টাকা। 10% হারে যদি থাকে তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত? 200 টাকা। একই রকম ভাবে আমরা আসলটা একই রাখলাম, সুদের হারটা কিন্তু চেঞ্জ করব। সুদের হারটা আমরা চেঞ্জ করব, 10 থেকে 15% করব। ঠিক আছে, 5% বাড়ালাম। যদি 5% বাড়াই তাহলে সুদের হার কত আসবে? 1 বছরের সুদ কত? 15 টাকা। 1 বছরের সুদ যদি 15 টাকা হয় তাহলে 2 ইয়ার্স এর সুদ কত হবে? 2 ইয়ার্স এর সুদ হবে কত? 15 দুইয়ে 30 টাকা। তাহলে 30 টাকা যদি হয় তাহলে এখানে আমরা যেহেতু আসল ধরছি, এখানে কত? 1000 টাকা, এবং 2 বছরের সুদ হচ্ছে কত? 30 টাকা। 30%, তার মানে 30/100 করতে পারি। এটা 30/100 করবো, 0 0 কি করবো? কাটবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 300 টাকা। এটা কি? এটা হচ্ছে এসআই। এটা হচ্ছে এসআই। এসআই বলতে সিম্পল ইন্টারেস্ট। এখানে দেখো, এই যে যখনই আমরা 15% করলাম, 5% বাড়িয়ে দিলাম, তখন কিন্তু আমার সুদ হয়ে যাচ্ছে 300 টাকা। আগে হচ্ছে কত? 200 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা কি বলতে পারি? এখানে দেখো 1000 টাকা, এই তো 1000 টাকা, তো এই 1000 টাকা 10% হারে যদি রাখা হয় তাহলে সুদ হচ্ছে কত? 200 টাকা। এবং এই 1000 টাকাটায় যদি 15% হারে রাখা হয় তাহলে এখানে সুদ হচ্ছে 300 টাকা। বোঝা গেছে তো? তো এখানে দেখো ডিসটেন্স কত হচ্ছে? অবশ্যই 10 থেকে বেড়ে 5% হয়ে, মানে 5% এখানে বাড়ানো হচ্ছে। কত? 5% বাড়ানো হচ্ছে। তো এখানে সেটাই বলা হয়েছে যে আগে কি ছিল সেটা জানি না, কিন্তু এখন সুদের হার 5% যদি মানে বাড়ানো হয়, সেটাই তো প্রশ্নতে বলেছে। প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে 5% বেশি হারে, আগে যা ছিল তার থেকে 5% বেশি হারে যদি সুদের হার হয় তাহলে আরো 600 টাকা পাবে। তার মানে আরো কত টাকা পাচ্ছে? এখানে 300 থেকে 200 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছে কত? 100 টাকা। এটাই ব্যাপারটা, কিন্তু এটাই আছে, আমাদের কাছে এটাই জানতে চেয়েছে। তো এটাকে যদি আমরা বলি, তো 5% ক বছরের সুদ আছে? এটা 5% তো বার্ষিক সুদ, মানে 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। তাহলে এখানে সময়টা কত দেওয়া রয়েছে? সময়টা 2 বছর দেওয়া রয়েছে। তাহলে 2 বছর, 1 বছরের সুদ যদি 5 টাকা হয় তাহলে 2 বছরের সুদ কত হবে? 10 টাকা, 10% হবে। তাহলে এই 10% সমান আমরা 100 বলতে পারি কি না? তাহলে 100% সমান কত হবে? 100% সমান এরকম আমরা লিখতে পারি 100 ইনটু 100, সরি এটা 1000 হয়ে গেছে, 100/10। ঠিক আছে, কাটাকাটি করবো, 0 0 কাটলাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 1000 টাকা। এটা কি পেলাম আমরা? 1000 টাকাটা কি পেয়েছি? আসল পেয়েছি। ঠিক একই রকম ভাবে সিস্টেমটা কিন্তু এইরকমই। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতটা কিছু করে দেখালাম, কিন্তু যখনই আমরা মেন কোশ্চেনে চলে আসছি, মানে প্রশ্ন অনুযায়ী যদি অ্যান্সার বের করতে বলে, তাহলে আমরা সহজে কি করব? তাহলে একই রকম ভাবে আমরা কি করতে পারি? আমরা যেটা করতেই পারি, যেহেতু এখানে বলা হয়েছে 5% সুদের হার বৃদ্ধি করলে কত টাকা বেশি পাওয়া যাচ্ছে? 600 টাকা বেশি পাওয়া যাচ্ছে। তো 5% কিন্তু বাড়ানো হচ্ছে, আগে কি ছিল সেটা জানা দরকার না, সেটা তো আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে 5% বাড়লে কত টাকা পাবো। তো এখানে 5%,
তাহলে এই 5% বাড়ছে, তাই তো? কত বছর এটা, মানে সময়টা কত দেওয়া রয়েছে, 10 বছর রয়েছে, তাহলে এটাকে 10 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে এটা কত বছর হয়ে যাবে, 5 × 10 = 50 মানে হয়ে যাবে, তাই তো? 5% থেকে 50 মানে 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা, তাহলে 10 বছরের সুদ হয়ে যাচ্ছে 50 টাকা, তাই তো? তাহলে এই 50% সমান কত হয়ে যাচ্ছে, 600 টাকা হচ্ছে। আমাদের কাছে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে আসলটা কত। তা আসল বলতে একটু পুরোটা 100%, তাহলে এই 100% সমান কত হবে, 100% সমান জানতে গেলে এই যে যখনই আমরা ঐকিক নিয়ম করবো সেটা কি হবে, এখানে 50টা নিচে আসবে আর 100টা কি হবে, গুণ দিয়ে উপরে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে কাটাকাটি করে নি, 0 0 5 2 10, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 6 2 12 আর 2 0 1200 টাকা। দেখো আমি বলেছি না যে 1-2 লাইনের মধ্যে হবে, বোঝানোর জন্য সেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম ভাবে মানে অসুবিধা না থাকে। তো এইভাবেই সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো সলভ করবে, ঠিক আছে? তো চলো এইভাবে আমরা নেক্সট কোশ্চেন, 6 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর সরল সুদ মূলধনের 9/25 সুদের হার কত? এখানে জানতে চেয়েছে সুদের হার, দেওয়া আছে কি সময় দেওয়া আছে আর দেওয়া আছে সুদ, মানে মূলধনের 9/25, কিন্তু মূলধন দেওয়া নয়। আচ্ছা, যখন যেখানে মূলধন দেওয়া থাকবে না, সেটা আমি কি বলেছি, যদি না দেওয়া থাকে তাহলে সেখানে আমরা 100 ধরবো। তা আমরা মনে করব ধরি, ঠিক আছে, ধরি প্রিন্সিপাল কত, 100 টাকা, ঠিক আছে। সময় কত, সময় 5 ইয়ার্স। আর কি দেওয়া আছে, সুদ দেওয়া আছে, এসআই, ঠিক আছে। এসআইটা কত হবে, এসআইটা কত, মানে আসলের 9/25, মানে আসল যত হবে, আসল যদি 100 হয় তার 9/25 কত, 4/25 কাটাকাটি করে দাও, 4/25 100, তাহলে এটা হচ্ছে 36 টাকা। তাহলে দেখো কত সহজে আমরা মানে সিম্পল ইন্টারেস্ট পেয়েছি। এবার আমাদের কাছে জানতে চাইছে আসলটা কত। এবার একটু সাজিয়ে নিই, প্রিন্সিপাল কত, তারপরে টাইম কত, আর কি রয়েছে, এসআই। এবার প্রিন্সিপাল যেহেতু 100 টাকা আমরা ধরেছি, তো 100ই লিখবো। এখানে এবার টাইমটা কত, টাইম রয়েছে 5 ইয়ার্স, এবং এখানে এসআইটা কত, 36 টাকা। 100 টাকা 5 বছরের সুদ হচ্ছে 36 টাকা। তাহলে এই 100 টাকায় আমরা যখনই যেহেতু সুদের হার বের করছি, তো 1 বছরের যখনই সুদ পেয়ে যাব সেটাই তো হবে সুদের হার, তো সেটাই তো আমরা বের করব। তাহলে 1 বছরের সুদ কত হবে, এটাকে আমরা কি করব, মানে সময় আর কার্যের অঙ্ক যেভাবে মানে করছিলাম, তাই তো, যে যদি 10 জন লোক একটি কাজ মানে 12 দিনে সলভ করি, তাহলে 5 জন লোক ওই কাজটা কত দিনে সম্পন্ন করবে, সেখানে কি দেখতে হচ্ছে, মানে সম্পর্ক দেখতে হচ্ছে। কিন্তু এখানে যখনই সম্পর্ক দেখবো, সে সম্পর্ক কিন্তু সরল হবে, আর সরল হলে কি হবে, সেটা উল্টে যাবে, অর্থাৎ 1/5 হবে, ইন্টু কত হবে, এটা 36। কিছু ভুলেছ না, সরি, এখানে সময়টা কিন্তু মানে 6 ইয়ার হয়ে 6 ইয়ার্স, ঠিক আছে। এটা সময়টা একটু ভুল হয়েছে, সময়টা 6 বছর হবে। তো এখানে আমরা সময়টা 6 বছর করে দিলাম। তাহলে কাটাকাটি করব, 6 6 36। তাহলে এখানে দেখো 6 কে 1 দিয়ে গুণ করলে 6, তার মানে আমাদের সুদের হার খুব সহজে পেয়ে গেলাম 6%। তাহলে এখানের অপশন দেখে নিব, এখানের অপশন এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। একই রকম আমরা আরেকটা দেখে নিচ্ছি, এখানে যে প্রশ্নটাতে রয়েছে সেটা কি বলা হয়েছে, 5 বছরের জন্য একটি অর্থের উপর সরল সুদ হলো মূলধনের 1/4। মানে মূলধনের মানে সুদ হচ্ছে মূলধনের 1/4
বার্ষিক সুদের হার কত। একই রকম ভাবে আমরা এটাও সলভ করব। এখানে কি দেওয়া রয়েছে, মানে আসলটা দেওয়া নাই, আসলটা দেওয়া নাই, তো আসলটা আমরা ধরে নিব। তো ধরি আসল বলতে পি লিখবো, পি হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তারপরে সময় হচ্ছে কত, 5 ইয়ার্স। আর কি আছে, সুদের হার, সুদের হার তো জানতে চেয়েছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর একটা কি, আরেকটা হচ্ছে কি এসআই বলতে সিম্পল ইন্টারেস্ট। সুদ আমরা বের করব, সুদ বের করতে বলেছি। সুদ যদি বের করতে হয় তাহলে এখানে প্রশ্নে কি বলা রয়েছে, বলছে সুদ হচ্ছে আসলের 1/4। আসলের 1/4, আসল কত ধরেছি আমরা, আসল ধরেছি 100 টাকা, তাহলে এর 1/4 দিয়ে তোমরা গুণ করে দাও, 1 এর 4 গুণ করলে কত হবে, 4 25 100। তাহলে এখানে আমরা সুদ পেয়ে গেলাম 25 টাকা। আমাদের কাছে জানতে চেয়েছে সুদের হার কত, একই রকম ভাবে আমরা এটা সাজিয়ে নিব, প্রিন্সিপাল, টাইম আর এসআই, ঠিক আছে। প্রিন্সিপাল কত, 100 টাকা আমরা ধরেছি, টাইম কত, টাইম হচ্ছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স এর সুদ কত হচ্ছে 25 টাকা, ঠিক আছে। তাহলে আমরা 1 বছরের সুদ বের করব, 1 বছরের সুদ কত হবে, সম্পর্ক হয়ে যাবে সরল, সরল হলে 1/5 হবে, উপরে চলে যাবে 25, তাহলে 5 দিয়ে কাটাকাটি, 5 5 25 সমান এটা হয়ে যাচ্ছে 5%, ঠিক আছে। 5 বছরের সুদ যদি 25 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা, 1 বছরের সুদ যদি 5 টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার যে বলে থাকি, তাহলে 1 বছরে যে সুদটা হবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, বুঝা গেছে। তাহলে এখানের অপশন দেখে নিব, এখানের অপশন 5 হচ্ছে, এখানে অপশন এ নাম্বার হচ্ছে। নেক্সট কোশ্চেনে কি রয়েছে, বলা হয়েছে সরল সুদের হারে একটি অর্থ 8 বছরে নিজের 5 গুণ হয়ে যায়, মানে নিজের 5 গুণ হয়ে যায়, সুদের হার কত, নিজের 5 গুণ হয়ে যায়, তার মানে আসল যেটা ছিল তার 5 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে তো আসল বলেই নি, তো আসল যদি না বলে আমি কি বলেছিলাম, আসল না বলে আমরা ধরে নিব। তাহলে এখানে আমরা ধরে নিব প্রিন্সিপাল, ঠিক আছে। আমরা ধরে নিব প্রিন্সিপাল হচ্ছে কত, 100 টাকা, এটা ধরি লিখে নাও, ঠিক আছে। ধরি প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। আচ্ছা, প্রথমে এটাকে আমরা একবারে সাজিয়ে নিই, হ্যাঁ, এটা কিন্তু আমি মুখে বলে দিলাম, 100 টাকা আমরা কিন্তু ধরছি, ঠিক আছে। এখানে প্রিন্সিপাল, এটা আমরা কিন্তু লিখে দিই ধরি, ঠিক আছে। প্রিন্সিপাল আর কি, সময় অর্থাৎ টাইম, আর কি রয়েছে, আর রয়েছে নিজের 5 গুণ হয়ে যায়, নিজের 5 গুণ, অর্থাৎ এখানে লিখতে হবে অ্যামাউন্ট বলতে কি, সুদ আসল, নিজের 5 গুণ হয়ে যায়। এখানে জানতে চেয়েছে সুদের হার, তাহলে এসআইটাও লিখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তো এখানে দেখো প্রিন্সিপাল আমরা কত ধরবো, 100 ধরবো, টাইমটা কত বলেছে, টাইমটা বলেছে 8 বছর, এবং অ্যামাউন্ট কি বলেছে, নিজের 5 গুণ হয়ে যাচ্ছে, নিজের 5 গুণ, তার মানে সুদ আসল কত হয়ে যাবে, 100 টাকা যদি আসল হয় তাহলে নিজের 5 গুণ বলতে অ্যামাউন্ট হয়ে যাবে 500 টাকা, 100 এর 5 গুণ 500 টাকা। তাহলে দেখো এখানে আমাদের আসল ছিল 100 টাকা, সুদ আসল হয়ে গেছে 500 টাকা, তাহলে সুদ কত, সুদ হচ্ছে 400 টাকা। এটা তো আর মাইনাস প্লাস করার দরকার নেই, একবারে মুখেই তোমরা বলতে পারবে, ঠিক তো। তাহলে এখানে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে সুদের হার কত। আচ্ছা, এখানে এই যে 100 টাকার 8 বছরের, 100 টাকার 8 বছরের সুদ কত, 400 টাকা। তাহলে আমরা এখানে 1 বছরের সুদ বের করব, 1 বছরের সুদ তাহলে কত টাকা হবে। একই রকম ভাবে কি করব আমরা, এটা আগের মতো উল্টে দিব, অর্থাৎ 1/8 হবে ইনটু এটা 400 হয়ে যাবে, কাটাকাটি করে নাও, 2 দিয়ে 4 দিয়ে কাটে, 4 2 8, 4 1 4, দুটো শূন্য, আবার এটা কাটবে, তাহলে আমরা যদি দুবারে কেটে দিলাম, একবারে কাটা যেত, তাহলে 2 5 দিয়ে 10, এটা হচ্ছে কত, 50 টাকা, তার মানে এটা হচ্ছে 50%,
এটা হচ্ছে 50% হচ্ছে সুদের হার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশন দেখে নিব, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যদি কিছু পরিমাণ টাকা 8 বছরে নিজেই দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত? একই রকম এর আগে কি বলেছিল, এর আগে বলা হয়েছিল 8 বছরে নিজেই 5 গুণ হচ্ছিল, এখন কিন্তু দ্বিগুণ হচ্ছে। আমি কি বলেছি, আসলটা আমরা ধরে নিব। আসল বলতে পি, এটা ধরি, পি কত 100 টাকা। তারপরে কি হবে টাইম, টাইম কত বলেছে 8 বছরে বলছে দ্বিগুণ হচ্ছে, তাহলে 8 বছর হচ্ছে সময়, এবং অ্যামাউন্ট কত দ্বিগুণ হচ্ছে তো, আর কি হবে এসআই, সিম্পল ইন্টারেস্ট। এবার বলো অ্যামাউন্ট কত হবে, নিজেই বলো। তোমরা যদি না বুঝে থাকো তাহলে তাহলে ভিডিওটা একটু স্কিপ করে দেখে নাও যে কিভাবে এইগুলো আমি খুব সহজে সলভ করছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক বুঝতে পারবে। তাহলে এখানে দেখো অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট যেহেতু বলেছে দ্বিগুণ হচ্ছে, নিজের দ্বিগুণ হচ্ছে, নিজে কত 100 টাকা, তাহলে দ্বিগুণ কত হবে 200 টাকা হবে। এটা খুব সাধারণ ব্যাপার। তাহলে এখানে সুদ কত হয়ে যাবে, যেহেতু আসল হচ্ছে 100 টাকা, সুদ আসল হচ্ছে 200 টাকা, তাহলে সুদ কত, সুদ আসল থেকে আসলটা মাইনাস করলে কত হয়ে যাবে 100 টাকা হয়ে যাবে সুদ। ঠিক আছে, এটা কত বছরের সুদ পেয়েছি আমরা, 8 বছরের সুদ পেয়েছি, তাহলে এখানে আমরা 1 বছরের সুদ বের করব। ঠিক আছে, 1 বছরের সুদ কত বের করে নাও, 1/8 ইন্টু 100। ঠিক আছে, কাটাকাটি করব, তাহলে এটা 8 কে 8 একবারেই কেটে দিচ্ছি। এটা কিন্তু একবারেই কাটছে না, ঠিক আছে, এটা একবারেই কাটছে না, তাহলে এটাকে আমরা 2 4 2 8 4 দিয়ে কাটছে। ঠিক আছে, 4 2 8 আর 4 25 100, আর তো কাটাকাটি যাচ্ছে না। যদি না যায় তাহলে কি করে ভাগ করে দিব আমরা, তাহলে উপরে হচ্ছে যেহেতু 25 আছে, আচ্ছা এটাকে ভাগ করলে 12 12 2 24, 1 এর 2%, এই 1 এর 2%। হ্যাঁ, তাহলে দেখো 8 বছরের সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাচ্ছে 12.5 টাকা হচ্ছে। 12.5 টাকায় 1 বছরে যেটা সুদ হবে সেটাই হচ্ছে পার্সেন্ট। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা এই মানে সিম্পল ইন্টারেস্টের ম্যাথ গুলো সলভ করব। তাহলে এখানে অপশন দেখে নিব, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে আজকে একটু তাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।